হামলা পাল্টা হামলায় আবারও উত্তাল মধ্যপ্রাচ্য। একে অপরকে দুষছে পেন্টাগন ও আইআরজিসি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য নিজেদের আকাশ সীমা খুলে দিয়েছে সৌদি আরব ও কুয়েত। এতে নতুন করে প্রজেক্ট ফ্রিডম শুরুর প্রস্তুতি নিয়েছে ট্রাম্পের প্রশাসন। ওইদিকে ইরানের হুঁশিয়ারি, শান্তি প্রক্রিয়ার মাঝে আবারও যদি হামলা চালানো হয় তবে নরক নেমে আসবে মার্কিন বাহিনীর জন্য। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইরানের সামরিক বাহিনীর দাবি, পারস্য উপসাগরের উপকূলীয় জলসীমায় একটি ইরানি তেল ট্যাঙ্কার এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে আরও একটি জাহাজে হামলা চালায় মার্কিন বাহিনী। এর কিছুক্ষণ পরই দক্ষিণ ইরানের বেশ কয়েকটি বন্দর ও বেসামরিক এলাকায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়, জব্দ করা হয় তেলবাহী জাহাজ। অন্যদিকে মার্কিন সামরিক কমান্ড সেন্টকমের দাবি, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় মার্কিন যুদ্ধজাহাজগুলো লক্ষ্য করে ইরান একযোগে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং দ্রুতগতির স্পিডবোট নিয়ে হামলা চালায়। আত্মরক্ষায় তারা ইরানের সামরিক অবকাঠামো এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালায়। এদিকে আগুনে ঘি ঢেলেছে সৌদি আরব ও কুয়েত। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, দেশ দুটি মার্কিন যুদ্ধবিমানের জন্য তাদের আকাশসীমা এবং সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। এতে নতুন করে প্রজেক্ট ফ্রিডম শুরুর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এসব কিছুর মধ্যে পাকিস্তানের শান্তি চুক্তির চেষ্টা কতটুকু সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান দ্রুত শান্তি চুক্তিতে না আসলে দেশটিতে আরও ভয়াবহ ও ধ্বংসাত্মক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। Any other country under the circumstances wouldn't have shot missiles at it and drones at it, and these stupid boats that came at it, they got blown away in about 2 minutes. সব মিলিয়ে পারস্য উপসাগর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ইরান ও আমেরিকা জোট দুপক্ষই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে। আতঙ্কে ইরানের গুরুত্বপূর্ণ শহরের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরতে শুরু করেছেন। জাহিদুল আলম, এটিএন বাংলা।